তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তোমরা কি দেখছো? ক্যান ইউ গেস? গেস অর্থ হচ্ছে অনুমান করা। দ্য রিলেশনশিপ অ্যামং দ্য পিপল, অ্যামং দুইয়ের অধিক মানুষের জন্য বোঝাতে এমন ব্যবহার হয়ে থাকে। ইউ সি। আচ্ছা, হোয়াট টাইপ অফ রিলেশনশিপস ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, পরিবারের মধ্যে তোমাদের কোন ধরনের সম্পর্ক রয়েছে? টাইপ এবং সর্ট, দুটা ওয়ার্ড রয়েছে, সর্ট এবং টাইপ। এই দুইটার আগে পরে এই শব্দটা যদি সিঙ্গুলার হয় তখন এটাও সিঙ্গুলার হয়, এটা যদি প্লুরাল হয় তার মানে এটাও প্লুরাল হবে। ঠিক আছে? তার মানে এই ওয়াবের আগে পরে সর্ট এবং টাইপস এর ক্ষেত্রে সেম হয়ে থাকে। এবং ইভেন এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কাইন্ডস। এই তিনটা ওয়ার্ড। হু ডু ইউ হ্যাভ ক্লোজেস্ট রিলেশনশিপ উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের কার সাথে অর্থটা হচ্ছে এখানে কার সাথে তোমার সবচেয়ে ক্লোজেস্ট, সবচেয়ে নিকট সম্পর্ক রয়েছে। তো এটা হচ্ছে সুপারলেটিভ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথম যে লাইনটা আছে সেটা দেখো। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেইড, ম্যান ইজ বাই নেচার ইজ আ সোশ্যাল অ্যানিমাল, মানুষ প্রকৃতিগত দিক থেকে একটা সামাজিক প্রাণী, অ্যারিস্টটল বলেছেন। এখন এই লাইনটা হচ্ছে আমাদের পরীক্ষায় যদি আসে এক্সপ্লানেশনের জন্য আসতে পারে। এক্সপ্লানেশনের জন্য, কিসের জন্য আসতে পারে? এক্সপ্লানেশনের জন্য এটা আসতে পারে, এক্সপ্লানেশন হিসেবে এটা আসতে পারে। তো এটা একটু এক্সপ্লানেশন তোমরা একটু লিখবা, এটা HW এক পেজ লেখার চেষ্টা করবা। আচ্ছা, এখন এখানে একটু এখানের মধ্যে আমাদের গ্রামাটিক্যাল কয়েকটা বিষয়। একটা ফেমাস তো অ্যাডজেক্টিভ বুঝছো। এখন এই গ্রিস, গ্রিস শব্দটার প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিক। ফিলোসোফার এটা নাউন। অ্যারিস্টটল কোন দেশের? অ্যারিস্টটল হচ্ছে গ্রিসের। বিওপিতে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা এভাবে দিবে বিওপিতে, হু সেইড, হু সেইড, কে বলেছিল এই কথাটা? ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, কে বলেছিল বলো তো? অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছিল। এই প্রশ্নটা দিতে পারে কোথায়? বিউপি। বিউপিতে এই প্রশ্নটা এবার এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, এবছর। আচ্ছা, এখন তিনি কেন সোশ্যাল অ্যানিমাল বলেছিলেন, বাই নেচার প্রকৃত দিক থেকে সামাজিক কেন বলেছিলেন? হোয়াট হি মেন্ট, তিনি যা বুঝিয়েছেন। এই এতটুকুন হচ্ছে আমাদের সাবজেক্টিভ ক্লজ। ইজ দ্যাট ক্লজের ভার্ব। দ্যাট মেন বাই ইনস্টিংক্ট, মানুষ হচ্ছে প্রকৃতিগত দিক থেকে ইনস্টিংক্টের দুইটা মিনিং। এক নাম্বার ইনস্টিংক্ট অর্থ কি বলতো? প্রবৃত্তি। আর প্রবৃত্তি যেটা হয় তার মানে সেটা হচ্ছে সাধারণত, সেটা আমরা সবসময় করে থাকি, তার মানে প্রকৃতিগত দিক থেকে। ঠিক আছে? স্যার, সে না সহজাত বা প্রবৃত্তিগত। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে সহজাতভাবে প্রকৃতিগতভাবে, মানে সবসময় যেটা তুমি করছো তোমার অটোমেটিক যেটা হয়ে যায়। তো মানুষ সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষ অন্যের সঙ্গ চায়, মানে ম্যান, মানুষ। সো এই যে সিক্সটা এখানে ভার্ব, কোম্পানি অফ আদার্স অন্যের সঙ্গ চায়, এন্ড এস্টাবলিশ রিলেশনশিপস এবং সম্পর্ক স্থাপন করে, মাস লাইক মোস্ট এনিমেলস অফ দ্য ওয়াইল্ড। এই ওয়াইল্ড এখানে নাউন। ওয়াইল্ড অর্থ হচ্ছে বন্য প্রাণী। ওয়াইল্ড এমনি যদি এটা হয় আমাদের অ্যাডজেক্টিভ তখন অর্থ হয় বন্য অথবা বুনো। যেমন বুনো হাতি বলি আমি, বুনো জীবন বলতে পারি, পাখি বলতে পারি, বন্য পাখি, বন্য পশু, হ্যাঁ বলতে পারি। কিন্তু এখানে হয়েছে বন্যের প্রাণী মতোই। ফর, কেন করে, রিজন বলছে। করার কারণ হচ্ছে এক নম্বর কম্পানিয়নশিপ, রিজনটা এক নম্বর হচ্ছে কেন তার সঙ্গ প্রয়োজন। হুম, এক নম্বর রিজন হচ্ছে কম্পানিয়নশিপ।
সহচর্যের জন্য, সঙ্গের জন্য, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং মানসিক সহায়তার জন্য। তুমি শারীরিকভাবে অসুস্থ রয়েছো, দেন তোমাকে হয়তো একজন মানুষই সহায়তা করতে পারবে, তাই না? মানসিকভাবে সমস্যা আছো, একজন মানুষ তোমাকে সহায়তা করতে পারবে। আনলাইক দ্য এনিমালস, প্রাণীদের মতো নয়, প্রাণীদের মতো নয়, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। বনের প্রাণীদের সাথে, বনের প্রাণীর সাথে এখানে কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্বের মিনিং দেয় না, অর্থ দেয় না, কিন্তু মানুষের সম্পর্ক তার অস্তিত্বের একটা অর্থ প্রকাশ করে। and inspire him to do well in education, এবং শিক্ষা ক্ষেত্রে সে ভালো করতে তাকে অনুপ্রেরণা দেয়। ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশনাল হি পার্সু, যেই প্রফেশন সে যেতে চায়, পার্সু মানে হচ্ছে যাওয়া, যায়, সেখানে যেতে তাকে অনুপ্রেরণা দেয়। আচ্ছা, মোটামুটি ভাবেই তোমরা একটু, তোমাদের মধ্যে, তোমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা কি দেখেছো যে তোমাদের বন্ধুদের অনেকেই আছে যে, ওই যে জিএফ এর মাকে দেখে দেওয়ার জন্য পড়াশোনা ভালো করে করতেছে, এরকম আছে না? হুম, এরকম অনেক ক্ষেত্রেই আছে। সো এটা হচ্ছে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। তো এটা পজিটিভ বলো, নেগেটিভ বলো, যেভাবে বলো না কেন, হ্যাঁ? আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে লাইক আর হচ্ছে আনলাইক কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আনলাইক লাইক এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। স্যার অ্যাডভার্ব হইল না কেন স্যার? ওকে। এরপরে তো নাউন হবে, নেটভার্ব বলে, বুঝছো কি বলছি? জি স্যার, এটাই বলেছেন যে নাউন হতে হলে মানে প্রিপোজিশন হতে হলে মানে অ্যাডভার্ব হতে হলে এরপরে নাউন থাকে, ঠিক আছে না স্যার? প্রিপোজিশন হতে হলে এরপরে নাউন থাকে। আচ্ছা, এখন দেখো, রিলেশনশিপ গুলো হয়ে থাকে অব ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের হয়ে থাকে। ধরন, কাইন্ডস মানে এখানে ধরন। সাম অফ ফ্যামিলিয়াল, কিছু হয় পারিবারিক। এই শব্দটা দাগ দাও, ফ্যামিলিয়াল, পরীক্ষা আসার মতো একটা ওয়ার্ড। ফ্যামিলিয়াল শব্দটা হচ্ছে ফ্যামিলি এর অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ফ্যামিলি হচ্ছে আমাদের নাউন, আর এটা অ্যাডজেক্টিভ ফর্মটা কি? অ্যাডজেক্টিভ ফর্মটা কি? ফ্যামিলিয়াল। ওকে, এই শব্দটা গুরুত্বপূর্ণ। এটা পার্টস অফ স্পিচের দিক থেকে আমাদের এটা আসতে পারে। আচ্ছা, আমার খুবই কাশি। আচ্ছা, তারপরে দেখো, এবং ইন্টিমেট, কিছু সম্পর্ক রয়েছে হচ্ছে আমাদের ইন্টিমেট। ইন্টিমেট শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ। তুমি সবার সাথে সেম ভাবে ইন্টিমেট না, অন্তরঙ্গ সবার কাছে, সবার সাথে নয়। ইন্টিমেট শব্দটা হচ্ছে আমাদের, এটাও অ্যাডজেক্টিভ, এটা আমাদের ইন্টিমেসি, এম এ, যদি তুমি লেখো, আমি নিচে লিখে দিচ্ছি এটা, এম এ সি ওয়াই লেখো, তখন সেটা হয়ে যায় আমাদের নাউন। আর ইন্টিমেটলি অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন এই ফ্যামিলিয়াল রিলেশনশিপ গুলো কিভাবে গঠিত হয়েছে? হাউ? ফর্মড বাই ব্লাড, রক্তের মাধ্যমে, আমার মা, অর্থাৎ রক্তের মাধ্যমে, অর অ্যান্ড বাই ম্যারেজ, বিবাহের মাধ্যমে। যেমন আমার বউর সাথে আমার কোনো সম্পর্কে ছিল না, বিবাহের মাধ্যমে এখন ফ্যামিলিয়াল সেটা এবং ইন্টিমেট রিলেশনশিপ হয়ে গেছে, রাইট? আচ্ছা, সাম আর সোশ্যাল, কিছু হচ্ছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ ফ্রেন্ডস, এন্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট এন্ড টিচার। আচ্ছা, কিছু হচ্ছে সামাজিক। এই সামাজিক সম্পর্কগুলো হচ্ছে আমরা, আমাদের বন্ধু রয়েছে, সে বন্ধুদের সাথে হয়ে থাকে। আর সাম আর মেড ইন স্কুল,
যেগুলো স্কুলে তৈরি হয়ে থাকে, where we form close bond, যেখানে আমরা অন্তরঙ্গ সম্পর্ক। বন্ড মানে হচ্ছে বন্ড, বন্ডের মিনিংটা কি? বন্ধন। বন্ধন, অন্তরঙ্গ সম্পর্ক বন্ধন আমরা গঠন করে থাকি উইথ ক্লাসমেটস এন্ড টিচার, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের, বন্ধু বান্ধবদের সাথে। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের এই ফর্মটা, এখানে ভার্ব তো বুঝতেই পারছো, মিট করো প্লিজ। ক্লোজ, এটা হচ্ছে আমাদের ক্লোজ বন্ড। ক্লোজের কয়েকটি মিনিং হয়ে থাকে। যখন এটা আমাদের আহ নিকটে বোঝায়, তখনও ক্লোজটা হচ্ছে নিকটবর্তী বোঝায়। আবার এক নিকটবর্তী যখন হয়, তখন এটা হয়ে যায় অন্তরঙ্গ। ক্লোজের আবার এই শব্দটাই, এখানে কিন্তু এটা আমাদের অ্যাডজেক্টিভ। রিপিট, ক্লোজটা এখানে কি? ক্লোজটা এখানে কি বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আবার ক্লোজ শব্দটা অ্যাডভার্বও হয়। কি হয়? অ্যাডভার্ব। ক্লোজ শব্দটা আবার কি হয় ভাইয়া? অ্যাডভার্ব হয়ে থাকে। আচ্ছা, ক্লোজ শব্দটা বন্ধ করা অর্থে কি আসে? বন্ধ করা, ভার্ব। ভার্ব। আর যখন বন্ধ যদি বয় বা শেষ, হুম, তখন সেটা কি হয়? সমাপ্তি, তখন সেটা নাউন হয়। নাউন। এখন এখানে অ্যাডজেক্টিভ লেক্সিকন, এটা অ্যাডভার্ব। এই শব্দটা পরীক্ষা তোমাদের, কেন আমি এই শব্দটা কেন দেখাচ্ছি, কারণ শেখ কামালের মধ্যে, শেখ কামালের মধ্যে নতুন টেক্সট বুকে শেখ কামাল নাই, বুঝছো? ভালো সংবাদ না? হ্যাঁ। আহ, শেখ কামালকে পড়তে পড়তে এবং বঙ্গবন্ধুর স্পিচে ছোট করে দিচ্ছে। বঙ্গবন্ধুর যে স্পিচটা ছিল, সেই স্পিচটাকেও ছোট করে দিয়েছে। তাও আচ্ছা, দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রেখেছে রেখেছে। আচ্ছা, তো লক্ষ্য করো, সেখানকার মধ্যে আই মেড, সেখানকার মধ্যে আমাদের শেখ কামালের, শেখ কামালের দ্বিতীয় লেসনের মধ্যে আমাদের সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, ভাইয়া আমাদের কি নতুন টেক্সট বুক নিয়ে কোনো আইডিয়া রাখতে হবে? না, তোমাদেরটা হচ্ছে তোমাদের টেক্সট বুক অনুযায়ী। তারপরেও যদি শেষের দিকে যখন হবে, তখন কোনো কিছু যদি এক্সট্রা করতে করতে হয়, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, রিলেশনশিপস ক্যান বি পোস্টার্ড, লালিত হয় ইন ওয়ার্কপ্লেস, উইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, কর্মক্ষেত্র থেকে যেটা সামাজিক সম্পর্কে রূপান্তরিত হয়ে থাকে। There are relationships also between human and animals, মানুষ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক রয়েছে, between children and their toys, that they cannot part with, যা থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। আচ্ছা, এ পার্ট উইথ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ কি? বিচ্ছিন্ন হওয়া। আর ক্যান নট পার্ট যেহেতু রয়েছে, তার মানে বিচ্ছিন্ন না হওয়া। স্যার পার্ট ফর্ম আছে না একটা? হুম, হ্যাঁ, আমাদের পার্ট, এখানে যেহেতু আমাদের পার্টের সাথে এখানে আমাদের অনেক কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে। কি বলছি? পার্টের সাথে আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে। এক নাম্বার, পার্ট উইথ এসে তখন এক নাম্বার আমাদের উইথ হয়ে থাকে। দুই নাম্বার পার্ট ফ্রম, এটাও হয়ে থাকে, দুইটাই হয়ে থাকে, সমস্যা নাই। আবার যখন এটা নাউন হয়ে যায়,
তখন এর সাথে অব হয়ে যায়। ভার্ব হলে কি কি হয় বলছি বলো তো? ভার্ব হলে এক নম্বরে উইথ, দুই নম্বরে ফ্রম। ঠিক আছে? আচ্ছা, ব্যক্তি থেকে বস্তু বোঝালে না পার্ট উইথ হয়, আর ব্যক্তি থেকে ব্যক্তিকে বোঝালে পার্ট ফ্রম। ব্যক্তি 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 বস্তু, এটা আমার দেখতে হবে আপু। তাহলে আমার এটা আমার দেখতে হবে। এটা আমি ভাইয়া তা পার্ট আর অ্যাপার্টের মধ্যে ডিফারেন্স কি? কোনটা? মিনিং, পার্ট এন্ড আর অ্যাপার্ট অ্যাপার্ট এটার ফ্রম। মধ্যে মিনিং এ ডিফারেন্স না অন্য কিছু ডিফারেন্স আছে? অ্যাপার্ট ফ্রম তো তখন আমাদের প্রিপোজিশন হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম প্রিপোজিশন, অর্থ হচ্ছে আচ্ছা, ব্যতীত, ব্যতীত। ঠিক আছে? স্যার একটু উপরের প্যারায় যাওয়া যাবে? হ্যাঁ, শিওর। হিজ এক্সিস্টেন্স এর পরে যে ইন্সপায়ার্স আছে ওখানে না ইন্সপায়ার হবে, লাস্ট লাইনের উপরেরটা। জি স্যার আচ্ছা, ওখানে। হ্যাঁ, এখানে ইন্সপায়ার হবে। এই যে এখানে যেহেতু গিভ রয়েছে, তার মানে এখানে ইন্সপায়ার হবে। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি পরেরটাতে। অল দিস রিলেশনশিপ কিপস আস ক্লোজ। এই সকল সম্পর্ক আমাদেরকে হচ্ছে কাছাকাছি রাখে টু ইচ আদার, একে অপরের, এন্ড প্রোভাইড অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ এন্ড এফেকশন। তাহলে আমাদেরকে এই রিলেশনশিপ গুলো কি দিয়ে থাকে? সহায়তা, ভালোবাসা এবং অ্যাফেকশন দিয়ে থাকে, তিনটা জিনিস। এখন এখান থেকে পরীক্ষা যদি আসে, এখান থেকে এই লাইনটা থেকে যদি আসে, তাহলে কি আসতে পারে? এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের, যদি একটা নাউনের পরে, একটা নাউনের পরে কিংবা কোনো প্রোনাউনের পরে সাবজেক্ট এবং ভার্ব আসে, কি বলছি, তথা একটা ক্লজ আছে, ক্লজ আসে, তখন সেটা হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ক্লজ। কি হয়ে ক্লজ হয়ে যায়? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? তো বিউপিতে গত বছর এখান থেকে দিয়েছে, হ্যাঁ এখান থেকে দিয়ে আছে। হু হ্যাজ নো ফ্যামিলি, এটা কি ধরনের ক্লজ? বিউপিতে গত বছরের প্রশ্ন দেখছো তোমরা এটা? জি দেখছি। এটা গত বছরের প্রশ্ন ছিল। যার কোনো পরিবার নাই সে ফিলস, অনুভব করে দ্য পেইন অফ লনলিনেস, একাকিত্বের, লনলিনেসের ব্যথা, অ্যান্ড আইসোলেশন, নির্জনতার ব্যথা অনুভব করে। দের ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম হার, তার সাথে কান্না করার মতো কেউই নেই। ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমাদের আনন্দটা, জয়টা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস বা জয়ফুল, কারোর সাথে শেয়ার করি বা ভাগাভাগি করি, ইট সিম্পলি ডাবলস, এটা তখন দ্বিগুণ হয়ে যায়। ওয়েন উই সাফার এ লস, যখন আমরা একটা সাফার মানে একটা লস, লসটা এখানে নাউন, তো আমরা আমাদের ক্ষতি ভোগ করি। অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, যখন কেউ হচ্ছে আমাদের দুঃখটা ভাগ করে নেয়, ইট লিসেন্স, এটা কমে যায়। লিসন শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থ কি বলতো? কমে কমা যাওয়া। মানে লিসেন অর্থ কি? কমা লিসেন অর্থ হ্রাস হচ্ছে কমা, তোমরা পরীক্ষা। আচ্ছা, এখানে একটু মাথায় রেখো, লেসন যদি হয়, হ্যাঁ, ওয়েন যদি হয় তখন পাঠ হয়। ওকে? আর যদি লিসেন যদি ইয়ান দিয়ে যদি হয়, ইয়ান দিয়ে যদি হয়, তখন সেটার অর্থ হচ্ছে কমা, রিডিউস করা, মিনিমাইজ করা, রিডিউস করা, মিনিমাইজ করা। মিনিমাইজ যদি ডিক্রিজ। যেহেতু আসছে, তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম, অ্যান্টোনিম ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ ইনক্রিজ। করা, ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, আমি যে ওয়ার্ডগুলো দাগ দিচ্ছি সেই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এটা তো হলুদ কালার করে দিয়ে আছে, এটা নাউন। আইসোলেশন, আইসোলেশন ইজ সিনোনিম, অ্যান্টোনিম। আমাদের ইভেন আমাদের এখান থেকে কি আসছিল?
সেন্টেন্স সেন্টেন্স মেকিং। মেকিং এ আসছিল। ঠিক আছে, ম্যাক্সিমাইজ করা, ম্যাগনিফাই করা, ইনক্রিজ করা। ওকে, তো তারপর দেখো ভাই আমার রিলেশন। হুম, বলো। বলছিলাম যে এখানে যে আইসোলেশন যে সেন্টেন্স মেকিংটা ছিল, এখানে কি আমরা আইসোলেশন এটা ইউজ করব না, মানে ভার্বেও না, রূপান্তর করব? আমাদের যে ওয়ার্ডটা যে পার্টস অফ স্পিচ থাকবে, ধরো আমাদের ওয়ার্ডটা রয়েছে নাউন। নাউন, এখন নাউন হিসেবে আমাদের বিভিন্ন পজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, তাই না? তুমি নাউনের বিভিন্ন পজিশন অনুসারে সেটা ব্যবহার করতে পারো। আবার ভার্ব যদি হয়, যে কোনো ভার্ব, যেমন আইসোলেট, এটা ভার্বাস, রাইট? এখন এটাকে তুমি যদি আইসোলেটেড করো কোনো সমস্যা নাই, আইসোলেটিং করো সমস্যা নাই, কিন্তু এই আইসোলেশনকে যদি তুমি করো আইসোলেশন থেকে, এটা মানে তো না, আমি এটা আইসোলেশন পারতেছি না, আমি আইসোলেট বানিয়ে দিলাম, তাহলে কিন্তু সমস্যা, বুঝছো? আচ্ছা, মানে ভার্বটা শুধু বিভিন্ন ফর্মে নেওয়া যাবে কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যাবে না। না না, রিলেশনশিপস, একটু শেষ ভার্ব করে কি? নিই, একটু শেষ করে নিই। রিলেশনশিপস আর দাজ নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিডটা হচ্ছে আমাদের এটা, নিডটা হচ্ছে আমাদের এখানে প্যাসিভ হিসেবে ব্যবহার হয়েছে, প্যাসিভ। এখন দেখো, টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক স্থাপন করতে উই নিড টু হ্যাভ। নিডের ব্যবহারটা একটু বলে দিই, মডাল ভার্বের ব্যবহার। নিড যখন মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন দুই ভাবে হতে পারে। এক নাম্বার, নিডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে যদি ব্যবহার হয়, এটা কি ভার্ব? মেইন ভার্ব। তখন এরপরে ভার্বের এক নম্বর ফর্ম হবে, তথা ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, এক নাম্বার। দুই নাম্বার, নিডটা যদি হয় হচ্ছে আমাদের মডেল ভার্ব, তখন এরপরে হয় বেস ফর্ম। কেন, কখন হয় এটা? যখন সেন্টেন্সটা হয় এক নম্বরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। দুই নম্বরে যখন এটা হয় নেগেটিভ সেন্টেন্স। একটা ব্যবহার মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। নিডটা যখন সাবজেক্ট হয় বস্তু, কি বলছি? নিডটা যখন সাবজেক্ট কে হয় ভাইয়া? বস্তু। সাবজেক্টটা যদি হয় বস্তু, আমি সামনে লিখে দিচ্ছি বস্তু, বস্তু হয়, তখন এরপরে দুইটা জিনিস হয়। তখন হয় এরপরে টু হ্যাভ প্লাস ভার্ব, টু বি ভার্বের তিন নাম্বার ফর্ম, অথবা এরপরে আইএনজি। যেমন টেক্সট হ্যাক্স এর নতুন এডিশন প্রকাশিত হওয়া উচিত বা দরকার। এসিসি টেক্সট হ্যাক্স দেখি, এসিসি টেক্সট হ্যাক্স নিডস, তাহলে এখানে নিডস টু বি পাবলিশড অথবা পাবলিশিং, বুঝছো? দেখছো এখানে সাবজেক্টে কি হয়েছে ভাইয়া পুরা? সাবজেক্টটা কি এখানে? বস্তু। তাই এরপরে টু বি, এরপরে ভার্বের তিন নাম্বার ফর্ম হয়ে আছে। ওকে, কিন্তু আমাদের এইখানে সাবজেক্টটা যেহেতু ব্যক্তি, ইউনিট টু হ্যাভ, আমাদের থাকতে হবে ট্রাস্ট, বিশ্বাস, এটা নাউন, রিসপেক্ট, সম্মান, এটা নাউন, ফর ইচ আদার। এখন তুমি একজনের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, তাকে বিশ্বাস করো না, তাকে সম্মান করো না, তাহলে সম্পর্ক স্থাপন হবে না। এন্ড লাভ ওয়ার উই, ওয়ার দিস ইজ নিডেড, এটা যেখানে এটা প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ, আমাদের সেলফিশ হতে পারবো না। আর পসেসিভ ইফ উই ওয়ান্ট টু, ওয়ান্টের পর ইনফিনিটিভ হয়, জানা সবাই। অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ, একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে হলে আমরা অবশ্যই, আমরা সেলফিশ এবং পসেসিভ হতে পারবো না, মানে হব না। কোয়াইট অফেন, এই লাইনটা একটু দাগ দাও, লাস্ট লাইনটা জাস্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আবার। এখানে এটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছিলাম, তারপরে এই তিনটা রিজন বলছিলাম, ক্লোজ শব্দটা গুরুত্বপূর্ণ। আর এখানে তো উপগুলো যেগুলো দেখালাম,
এখন লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ আমাদের আসছে, হ্যাঁ। ওহ, এত কাজ আসতেছে। ওহ, কোয়াইট অফেন উই সি, প্রায় আমরা দেখি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, একে অপরের সাথে মানুষ কি করে, ঝগড়াঝাটি করে। এই সি, সি এর পরে এখানে কি হয়েছে, আমাদের কোয়ারেলিং হয়েছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সি এর পরে আমাদের কি হচ্ছে এখানে, পার্টিসিপল হচ্ছে। আমরা মানুষকে প্রায় দেখি যে মানুষ কি করতে থাকে, ঝগড়া এবং মারামারি করছে একে অপরের সাথে, একে অপরের সাথে মারামারি করছে। এখন সি, সি মা সি, এটা মাথায় রাখ, সি গ্রামাটিক্যাল বিষয়টা বলতেছি, এটা পরে বেস ফর্ম হয় এবং সির পরে, সির পরে আমাদের আইএনজি হয়, বুঝছো? আচ্ছা, তখন আমাদের যদি দুটো অপশনই থাকে, তাহলে মডার্ন ইংলিশে, মডার্ন আমরা ব্যবহার করি অধিক প্রযোজ্য হিসেবে কোনটা ব্যবহার করি বলতো? পার্টিসিপেল স্যার। পার্টিসিপাল আইএনজি যেটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এই জন্য আমাদের এখানে ওয়ারিং এন্ড ফাইটিং আছে, হুইচ অনলি ব্রিং মিজারি, যেটা আমাদের জন্য দুঃখ এবং ক্ষতি, লসটা ক্ষতি আমাদের সবার কাছে নিয়ে আসে। এখানে তো কয়টা শব্দ আসলো, এল ও ডাবল এস, ডাবল ও এস ই, এল ও ডাবল এস, এল ও এস ই। দেখো লুজ, ঢিলা। লুজ অর্থ কি, ঢিলা। তাহলে যেমন আমি ঢিলা ঢালা পোশাক পরিধান করি, তার লুজ, ঢিলা, বাঁধন মুক্ত, তখন এটা হচ্ছে আমাদের মেইনলি লুজটা, আমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এরপরে যদি আমাদের এখানে আসলো, এরপরে আসলো আমাদের এল ডাবল এস, এল ও ডাবল এস, লস। লসটা হচ্ছে আমাদের নাউন, নাউন। নাউন অর্থ হচ্ছে ক্ষতি। লস অর্থ কি ভাইয়া, ক্ষতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এল ও এস ই, ভার্ব। লুজ, লুজ। এর উচ্চারণ কিন্তু, এর উচ্চারণ কি বলছি বলো, এটার উচ্চারণ আমি লিখে দিচ্ছি, লস। এটার উচ্চারণ হচ্ছে, এটা ভার্ব, এটার উচ্চারণ হচ্ছে আমাদের লুজ। লুজ। আহা, আহা, লুজ, দীর্ঘ উকার দিয়ে আর কি, হ্যাঁ। অর্থ হচ্ছে আমাদের হারানো, হারিয়ে ফেলা। আচ্ছা, এটা যেহেতু ভার্ব, এটার ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, লস্ট, লস্ট, লস্ট। লস্ট। আর এলো ডাবল এস, লস। হ্যাঁ, এটা তো বললামই। আর আর কি, আর কোন, আর কোনটা আছে, সবগুলো হলো না? আচ্ছা, সো এটা হচ্ছে লুজ, লুজ। ওকে, আচ্ছা, আমি মনে হয় আজকে কন্টিনিউ করবো না, ভেবেছিলাম যে এটা বিশাল একটা ইয়া করবো। এই প্যাসেজটা শুরু করার আগে তোমাদেরকে অল্প একটু আলোচনা করি, সেটা হচ্ছে সিটিং। কি বলছি বলো তো, একটা ওয়ার্ড বলছি আমি, বলো কি বলছি, সিটিং। সিটিং। মারে মা, এত কাশ।
আচ্ছা, সিটিং। আপনি তো হ্যাঁ। বলছি স্যার আপনি তো অনেক অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে সম্ভবত। আচ্ছা শুনো, একটু শেষ করি, এই অল্প একটু শেষ করে আমি শেষ করে দিচ্ছি আজকের জন্য। সেটিংটা কি? সেটিংটা হচ্ছে, সেটিং কি লিখেছি এখানে? সেটিং, হ্যাঁ আছে এখানে। এটা একটু করি এখন। সেটিং হচ্ছে কোনো কিছু কোথায় ঘটেছে, কি বলছি বলতো? কোথায় ধরো, ঘটতেছে? ধরো আমাদের একটা ঘটনা, কি ঘটনা? যে কোনো একটা ঘটনা বলো, যে ঘটনাটা। শেখ হাসিনা পলাইছে। আচ্ছা, শেখ হাসিনা শেখ হাসিনা প্লি অলরেডি পালিয়ে গেছে, প্লিট। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন এই ঘটনাটা একটা প্লেস আছে না, কোথায় ঘটেছে এটা বলো তো, মেইনলি ঢাকায়। বাং ঢাকা। অথবা স্পেসিফিক, মানে আরো তুমি স্পেসিফিক যদি চিন্তা করো ঢাকা, আরো স্পেসিফিক চিন্তা করলে কোথায় বলো তো, কোথা থেকে পলাইছে? গণভবন। ভবন। গণভবন। আচ্ছা, প্লেস। 2 নম্বর, টাইম। টাইম যেটা রয়েছে, সময়, কখন পালাইছে? দুপুরে। তার মানে একটা নির্দিষ্ট সময় আছে না, সময়। এখন তুমি যদি নুন বললাম আমি, তুমি যদি ওভারঅল চিন্তা করো এই সময়টা কখন ছিল, কোন মাস ছিল, কোন ঋতু ছিল, কোন বসন্ত ছিল? মাস ছিল আগস্ট। তারিখ কবে? তারিখ কবে বলো? 5 তারিখ। 5 আগস্ট। কার জন্মদিনের দিন? শেখ কার কামাল। জন্মদিনের দিন? শেখ কামালের জন্মদিনের দিন। আচ্ছা। তো এরকম ভাবে তুমি যদি মাস, সাল, ঋতু যদি ধরো, তখন সেটা হচ্ছে আমাদের এই টাইম, প্লেস, এবং সেখানকার মধ্যে ওভারঅল সারাউন্ডিং কেমন ছিল, সারাউন্ডিংটা কেমন ছিল সেটা যদি তুমি বর্ণনা করো, সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের সেটিং। তাহলে যেই কোনো গল্প, যেই কোনো কবিতার যখন সেটিং জিজ্ঞেস করা হয়, তার মানে কয়টা জিনিস আসবে মেইনলি? টাইম, প্লেস এবং সারাউন্ডিং, পরিবেশটা। পরিবেশটা কেমন ছিল? মানুষের আক্রমণ। ওকে। এখন আর একটা কথা লিখছি, পয়েন্ট অফ ভিউ। দেখো, আমাদের যে জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন বা জুলাই মুভমেন্ট হলো, এই জুলাই মুভমেন্ট আওয়ামী লীগের বালপন্থী মানুষেরা এবং অন্যদিকে রেস্ট অফ দা বাংলাদেশের মানুষেরা তাদের দেখার, মানে একটা ঘটনা ঘটছে, দ্য রেস্ট। হ্যাঁ, সেটার মধ্যে তুমি বলতেছো না এটা তো এইভাবে হইছে। কিন্তু একটা মানুষ মারা যায়নি। দেখো, মানুষ মারছে, মারার পরে আওয়ামী লীগের এই সকল লোকেরা বলতেছে ছাত্রদেরকে মারতেছে কারা? পুলিশ মারে নাই, মারতেছে কারা? আকাশ থেকে বলো বা যেভাবেই বলো না কেন, সেটা মারতেছে কারা? ছাত্রদের থেকেই লোক ঢুকে তাদেরকে গুলি করতেছে। আর সারা বাংলাদেশের মানুষ বলতেছে না, তারা দেখতেছে, মানে মা, হুম, না, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডাররা, এ পানি দিও তো, ক্যাডাররা মিলে হচ্ছে আহ এই ঘটনা ঘটাইছে। তাহলে দুই দলের কি পয়েন্ট অফ ভিউ কি এক? একই ঘটনার, না বলো, স্যার। ভিন্ন। মা, উফ। তাহলে আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ
তুমি একটা ঘটনাকে একভাবে অ্যানালিসিস করবা, আরেকজন অন্যভাবে অ্যানালিসিস করবে না, আর অন্যভাবে ভাববে না, বর্ণনা করবে না অন্যভাবে। হুম, একটু পানি খেয়ে নে, দাঁড়াও। তাহলে আমাদের মেইনলি পয়েন্ট অফ ভিউ হচ্ছে তিনটা। কয়টা বলো তো? তিনটে। এক নম্বর, মা মা ও মাই, আমি আর কন্টিনিউয়াস কেমন হয়। হুম, হুম, স্যার গরম পানি খান। গরম পানি গেলাম। এত গা আসলে কেমন হবে বলো? জ্বর অনেক বেশি ছিল, বুঝছো? এই তো আমি এই 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি। এক নম্বরে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন আছে, আর একটা হচ্ছে থার্ড পার্সন। মেইনলি আমাদের নাটক, কবিতা এগুলোর মধ্যে এই দুইটা সেকেন্ড পার্সন আছে। ফার্স্ট পার্সন যখন হয়, ধরো একটা ঘটনা যখন হচ্ছে, তখন বললো যে আমি সেখানে গেলাম, কি দেখলাম, সে এমন এমন করতেছে। উম, তখন হচ্ছে তা আমার পার্সপেক্টিভ থেকে আমি বর্ণনা করতেছি। তার মানে সেখানকার মধ্যে আই আই এবং পি এর ব্যবহার থাকবে। যখন আমরা বর্ণনা করব থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে, তখন সেখানকার মধ্যে আই উই এর বর্ণনা থাকবে না। তখন বলবো যে হি, সি, দে। তোমাদের মনে আছে কি না? তো হুম, বাংলায় তোমরা একটা প্যাসেজ পড়ছো না? বাংলায় কার জবানিতে নুরুল, নুরুল কি যেন ভুলে গেলাম, বর্ণিত এটা। আর নুরুল হুদা। নুরুল ওই হুদা। তো, নুরুল হুদার জবানিতে মানে বর্ণিত। নিয়েছে আর কি। আচ্ছা, নুরুল হুদার জবানিতে বর্ণিত। এখন সেটা কি নুরুল হুদা যখন হচ্ছে, আর একটা হচ্ছে লেখকের, লেখকের কি আর একটা লেখকের, এটা আছে না, লেখক লেখকের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে। বর্ণনা। এখন লেখকের পয়েন্ট অফ ভিউ যখন হয়, সেটাকে বললেই হচ্ছে আমরা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। আর যখন যে চরিত্র থাকবে, সে চরিত্র যখন নিজে বর্ণনা করছে, তখন সেটাকে বলা হয় ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। তথা লেখকের পয়েন্ট অফ ভিউ কোনটা? থার্ড পার্সন। লেখক যদি রাইটার হয়, বুঝছো, রাইটার। আর ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ কখন হয়? যখন রাইটার না হয়ে যে ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কিছু বলে, তখন হচ্ছে হয় ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। বুঝছো বাবারা? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানকার মধ্যে দেখো, এখানে একটা প্রশ্ন আসছিল, দের ইজ অ্যান অটাম, এটা সময়ের কথা উল্লেখ আছে না? তার মানে এটা সময়ের কথা, অটাম। কোথায় এটা হয়েছিল? মাউন্টেনিয়ার। তারপরে কখন হয়েছিল? অক্টোবরের সময়ে। টাইমটা কখন? ডে লাইটের সময়। ঠিক আছে। তারপর হচ্ছে কখন এসেছিল স্কুল থেকে, পুরো ইয়েটা মেইনলি হচ্ছে আমাদের অটামের সময় ঘটিত হয়েছে। মেইনলি আমাদের কখন হয়েছে ভাইয়া? অটাম। তারপরে তার মানে সেই সময় অটাম থাকলেও সেই সময় ওই এলাকা কেমন ছিল? একটু ঠান্ডা। ঠিক আছে। আচ্ছা, আবার তুমি যদি দেখো, প্লেসের যদি কথা দেখো, একটা অরফানেজ তথা একটা মাউন্ট, পাহাড়ের পাদদেশে তারা আছে, না গ্রামে, মানে নাকি হচ্ছে শহরে, কোনটা?
তারপর সেনের ঘরের কথা যদি বলি, একটা ক্যাবিনের মধ্যে সে ছিল। ঠিক আছে? তো সেখানকার মধ্যে আবার আগুন, যেহেতু আগুন দিতে হয় কখন, কারণ যদি ঠান্ডা না থাকে তাহলে কি আগুন ইউজ করতে হয় না। তো সেই জন্য ফ্লেমস, সে আগুন ছেয়েছিল, তার মানে সেখানকার মধ্যে ঠান্ডা। তো এর মাধ্যমে কি তোমরা বুঝতে পারছো আমাদের সেটিংটা কিরকম ভাবে হচ্ছে? এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই মাদার ইন, হোয়াট ইজ দ্য সেটিং অফ এ মাদার ইন ম্যান, ওভারঅল চিন্তা যদি করো তাহলে কোনটা হবে? অটাম, রাইট? প্লেস যদি, টাইম যদি বলো অটাম না মেইনলি? জি অটাম। আচ্ছা, আর যদি প্লেসের কথা বলা হয়, লোকেশনের কথা বলা হয়, তাহলে কোথায় হবে? ক্যারোলিনা মাউন্টেন্স। মাউন্টেন। কোথায় ভাইয়া? ক্যারোলিনা মাউন্টেন্স। এই মাউন্টেন্স। দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এই প্যাসেজটা মেইনলি, আরেকটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ মাদার ইন ম্যানভিল? তাহলে সেটা কোনটা হবে আমাদের? মেইনলি ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে বর্ণনা করা হয়েছে। ওকে। আচ্ছা, এখন আমাদের এই প্যাসেজ যখন আমরা পড়বো, প্যাসেজের মধ্যে অনেক কিছু আমরা পাবো, যেটা আমাদের একটু ভালো মতো পড়তে হবে। আমি আর আজকে কন্টিনিউ করবো না। আহ বুঝতে পারতেছি একটু অসুস্থ ফিল করতেছি, কয়েকদিন ধরেই জ্বর।